মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পার্ক সার্কাসে ডিসি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ রয়েছেন, প্রতিনিধি বিশ্বজিৎ। একদমই কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঢুকেছেন পার্ক সার্কাসের যে 2 নম্বর শহীদ আমির আলী এভিনিউ, সেখানে সাউথ ইস্ট ডিভিশনের যে অফিস রয়েছে সেখানেই তিনি এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এই যে পার্ক সার্কাস এলাকায় ডিভিশনাল অফিস সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ কমিশনার যেমন রয়েছেন, তাছাড়াও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে তার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আমরা জানি যে এই ডিভিশনের আন্ডারেই বেশ কয়েকটি অর্থাৎ ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। প্রথমত যে বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়ি সরকারের নির্দেশে যখন ভাঙতে যাওয়া হয় বুলডোজার দিয়ে, সেই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপর সেই ঘটনার পরেও গতকালও আমরা দেখেছি পার্ক সার্কাস এলাকায় একটা জমায়েতকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরপর যে ঘটনা, তারপর সেই এলাকার ডিভিশনাল অফিসে পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক এবং যে বৈঠক পুলিশ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক এবং সেই প্রথম বৈঠকে এই পার্ক সার্কাসের ডিভিশনাল অফিসকে বেছে নেওয়ার যে বেছে নেওয়া এবং সেই কারণেই এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং যে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুলিশি তৎপরতা যেমন বেড়েছে, যেমন পুলিশের বাইকে হেলমেট সহ বিভিন্ন আইন কার্যকর করার ক্ষেত্রে পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতাও চোখে পড়ার মতন লক্ষ্য করা গেছে। নতুন সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই সিদ্ধান্তকে কার্যকর করতে পুলিশ প্রশাসনের যে তৎপরতা সেটাও লক্ষ্য করা গেছে। আর তারপরেই পুলিশ প্রশাসনের সঙ্গে এভাবে একেবারে পার্ক সার্কাসের ডিভিশনাল অফিসে এসে কোনো লালবাজার বা অন্য কোনো যে অডিটোরিয়াম সেখানে নয়, একেবারে ডিভিশনাল অফিসে এসে সেখানে মুখ্যমন্ত্রীর এই যে বৈঠক সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এই বৈঠকে কি ধরনের আলোচনা হয়, একেবারে আমরা আগের পুলিশের ছবি দেখেছি, আমরা এই সরকারের পুলিশের ছবি দেখছি। এই পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ এবং দেখেছি যে গতকালকেও পার্ক সার্কাস রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে পুলিশদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কিছু বিশেষ বার্তা দিতে পারেন? একদমই, এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে যে আলোচনা হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কলকাতা শহরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায় আমরা জানি যে বেশ কিছু জোন রয়েছে, যে সমস্ত জোনগুলো ডার্ক জোন হিসেবে পুলিশের কাছে পরিচিত ছিল। পুলিশ মহলের অন্দরের যে বার্তা, সেই বার্তাতে কিন্তু স্পষ্ট ছিল যে পুলিশের কাছে কলকাতা শহরেরই কিছু এলাকা ডার্ক জোন বলে চিহ্নিত ছিল, যেখানে পুলিশের যে তৎপরতা সেটা একেবারেই চোখে পড়তো না, পুলিশের উপস্থিতি চোখে পড়তো না। আর সেই এলাকাগুলিতে এই যে বৈঠক, এই বৈঠক সেখান থেকে খুবই তাৎপর্যপূর্ণ এবং এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু বিষয়ে এখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। যেমন কলকাতা শহরে যে পরিবহন, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে বাইকে হেলমেট বাধ্যতামূলক, অর্থাৎ যে বাইক আরোহী তাদের জীবন সুরক্ষার জন্য যে পদক্ষেপ, এরকমই নাগরিকদের সুরক্ষার জন্য নাগরিকদের সাহায্যার্থে বেশ কিছু পদক্ষেপ যেগুলো সরকার নিতে চলেছে। সেই সরকারের যে পদক্ষেপ, সরকারের যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে পুলিশের যে কার্যকারিতা, সেই কার্যকারিতাকে আরো সামনে এসে আরো তৎপর হওয়ার যে বার্তা, সেই সমস্ত বিষয়েই আলোচনা হতে পারে। এবং সেক্ষেত্রে যে কথা আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগে কলকাতা শহরের যে আইন শৃঙ্খলা, সেখানে পুলিশ মহলের অন্দরেই ছিল বেশ কিছু এলাকা ডার্ক জোন, যেখানে পুলিশ তৎপরতা সেরকম ভাবে চোখে পড়তো না বা পুলিশি পদক্ষেপ সেভাবে নেওয়া যেত না। অনেক ক্ষেত্রেই আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশ পিছু হতো বলা যায়। সেক্ষেত্রে এই সরকার যে নতুন দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে এক দেশ এক আইন, সেই আইন কার্যকর করতে শহরের ক্ষেত্রে কোথায় কোথায় কিভাবে সেই আইন কার্যকর করা যায়, সেই বিষয়গুলোই পুলিশ প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হতে পারে। তার পাশাপাশি নাগরিক সুরক্ষা দিকে আরো কলকাতা পুলিশকে নাগরিকদের সঙ্গে আরো বেশি সুনিবিড় সম্পর্ক কিভাবে স্থাপন করতে হয়, অর্থাৎ একদিকে পুলিশের
যে তৎপরতা সেটা যেমন বাড়বে, তেমনি নাগরিকদের সঙ্গে পুলিশের যে সম্পর্ক সেটা আরো সুনিবিড় করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। বেশ, নজর থাক। ধন্যবাদ বিশ্বজিৎ।